হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে তো বলেইছি যে আমরা কাশ্মীরে এসেছি, আর কাশ্মীরে এসে আমরা এই 2-3 দিন শ্রীনগরে ছিলাম। আর আজ আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়ছি। আজ আমরা যাব হচ্ছে পেহেলগাম। তো সব গোছগাছ হয়ে গেছে, ব্যাগপত্র একদম আমাদের গাড়িতে তোলাও হয়ে গেছে। আর আমরাও হচ্ছে সব রেডি হয়ে গেছি, এরপর শুধু বেরোবো। আর একটু আগেই আমরা টিফিন খেলাম। আসলে এত সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। সব কিছুই তাড়াহুড়োর মধ্যে, যেহেতু আজকে বেরোনো হবে তাই সব কিছু গোছগাছ সব কিছু একদম তাড়াহুড়োর মধ্যে করাতে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি। তো চলো আগে বেরিয়ে পড়া যাক, বাসে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি। তো চলো এবার পেহেলগাম যাওয়া যাক। তো পেহেলগাম যাওয়ার পথে আমরা রাস্তায় 2-3বার দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেক দূরের রাস্তা। তো আমরা মাঝ রাস্তায় 2-3বার দাঁড়িয়েছিলাম, আর তার মাঝখানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু এখানে দাঁড়িয়ে কোনো লাভ হয়নি, কারণ এখানে দাঁড়িয়ে আমরা যেটা ভেবেছিলাম সেটা আমরা পাইনি। আর এটা হচ্ছে আপেলের বাগান, যেটা আপেলের সিজন নয়, তাই এখন আপেল হবে না। কিন্তু এখানে ফলস আপেল লাগানো আছে, দেখো দেখে মনে হচ্ছে না সত্যি সত্যি হয়তো আপেল ধরে আছে, কিন্তু এটা আপেল নয়। বাট এখানে আপেলগুলো ভীষণ টেস্টি। আমরা এইমাত্র একটা খেলাম, অনেক টেস্টি এখানে আপেলগুলো। আপেল হয় হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো এই দেখো এগুলো হচ্ছে ফলস আপেলগুলো। এইদিকেও হচ্ছে বাগান আপেলের, ওর ভিতরটা দিয়ে ওখান দিয়ে ভিতরে আপেলের বাগান, আর এই দিকেও বাগান, কিন্তু এগুলো সব ফলস। তো আপেল বাগানে ঘোরার পর আমরা এখন উঠে পড়েছি হচ্ছে বাসে। আর তোমাদেরকে তো বলেই যে আমরা পেহেলগ্রামে যাচ্ছি। তো চলো পেহেলগ্রামে যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদেরকে আমরা একটা কথা বলে দিই, যে আমরা হচ্ছে কাশ্মীর গিয়েছিলাম স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির সঞ্জয়দার সাথে। আর আমরা এখানে 4 বেলা খাওয়া দাওয়া সহ এখানে হোটেল সব কিছু খুবই ভালো পেয়েছি। আর এখানে আমাদের যে ঘোরার ব্যবস্থা, যে রাইডগুলো, সেগুলোও আমরা খুবই ভালো পেয়েছি। খুবই ভালোভাবে আমাদেরকে গাইড করা হয়েছে। সবথেকে ভালো ব্যাপার যেটা আমাদের লেগেছে সেটা হচ্ছে আমাদেরকে অল টাইম খুব ভালোভাবে খোঁজ নিয়েছে, আমাদেরকে গাইড করেছে, যেটা আমাদের খুব বেশি ভালো লেগেছে। আর আমাদের যে ট্রিপটা ছিল, এই ট্রিপটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল। তোমরাও চাইলে সঞ্জয়দার সাথে যেতে পারো। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরাও চাইলে তোমাদের কাছের মানুষ, প্রিয় মানুষের সাথে সঞ্জয়দার সাথে কাশ্মীর বা নানা রকমের তোমাদের স্বপ্নের জায়গায় গিয়ে ঘুরে আসতে পারো। তো এখন চলে এসেছি আমরা পেহেলগ্রামেতে। আর আমার মনে হয় যে এতদিন যতগুলো হোটেলে আমরা ছিলাম কাশ্মীরে, সব থেকে সুন্দর হচ্ছে এই হোটেলটা। এই রুম, আমাদের যে রুমটা দিয়েছে এই হোটেলটা সব থেকে সুন্দর। তো চলো তোমাদেরকে পুরো রুমটা আগে ঘুরে দেখাই। আমার তো অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এই রুমটা। তো চলো তোমাদেরকে আগে ঘুরে দেখাই। আমাদের রুম থেকে এইরকম একটা ভিউ আসছে। কেমন লাগছে রুমটা? ভালো। এখানে বেড, আর তার পাশে এরকম একটা ভিউ। আর নিচে এখানে বরফ পড়েছে, কাল রাতে এখানে 1 হাঁটু অবধি বরফ ছিল নাকি। এখন এসে শুনতে পাচ্ছি যে 1 হাঁটু অবধি বরফ ছিল, কিন্তু এখন গলে গেছে অনেকটাই, এখন অনেক কম বরফ। তোমাদের বাথরুম, বরফগুলো গলছে আর মনে হচ্ছে যেন বৃষ্টির মতো পড়ছে। তো আমাদের ব্যাগপত্র সব রুমেতে রাখা হয়ে গেছে। আর এরপর আমাদেরকে লাঞ্চের জন্য ডাকবে। তো চলো একবারে লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে। আর আজকের আমাদের লাঞ্চে ছিল ভাত, আলু করলা ভাজা, ডাল, আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো। আর শেষ পাতে ছিল হচ্ছে অল্প অল্প মাছ। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা সবাই একবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় বিকেল 4টে মতো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।